আগের যে গরুর গাড়িতে ফটো উঠেছিলাম এখন আবার গাদার গাড়িতে ফটো উঠবো। এখন আর এদিকে মিষ্টিকে দেখতে গিয়ে আমার হাত থেকে চা পড়ে গেছে, গরম চা এখন রেখে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতা স্বরূপ ব্লগস। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো দেখে তো বুঝতে পারছো রেডি হয়েছি, ঘুরতে যাচ্ছি। তো তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু ব্লগের মাধ্যমে দেখিয়ে দিই যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। জায়গাটা হলো নতুন একটা জায়গা। এখানে শুধু আমরা একা যাচ্ছি না, বাড়ির সবাইকে নিয়ে যাচ্ছি। আমরা হোল ফ্যামিলি বলতে নিতার হোল ফ্যামিলিকে নিয়ে আজকে ঘুরতে যাব। আমার ফ্যামিলি, তার সাথে মাসিকেও খবর দিয়ে আনিয়েছি যে ঘুরতে যাব। তো সবাই মিলে আমরা যাচ্ছি, তো খুব মজা হবে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি না, এখন শুধু স্বরূপ যাচ্ছে, কারণ এত সব লোক আমরা একসাথে তো যেতে পারবো না, তার জন্য টুকটুক আনবো আর কি। তো ওদের জন্য টুকটুক রিজার্ভ করে তারপর আমরা দুজন বেরিয়ে যাব। আবার এক টুকটুকেও তো সবাই জায়গা হবে না। তো এখন স্বরূপ টুকটুক নিয়ে আসো, তারপর ওদেরকে তুলে তারপর আমরা যাচ্ছি আর কি। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই ওরাও যে রেডি হয়েছে। চলো চলো। এই দেখো সবাই রেডি, শুধু টুকটুক আসার অপেক্ষায়, কখন আসবে আর ওরা বেরোবেন। তো বেরো। এই যে চলে এসেছে আমাদের টুকটুক। তো সবাই উঠে পড়ো। পুরা পার্কের সামনে নিয়ে দিও ভাই। তো তোমরা তো দেখলেই মিষ্টি আর মা ওদেরকে সবাইকে আমরা টুকটুকে উঠিয়ে দিয়েছি। তো এখন আমরা যাব আস্তে আস্তে, বাইকে যাব আর কি। তো যাওয়ার আগে একটা টুইস্ট আছে। তো টুইস্টটা বলে দিই, আজকে হলো মিষ্টির বার্থডে। একটু দাঁড়াও, টুকটুকটা চলে যাক। তো তার জন্য প্ল্যান করেছি, সেখানে যেহেতু যাচ্ছি একটা কেকও নিয়ে যাই, কারণ আজকে পর্যন্ত আমি জীবনেও দেখিনি কখনো মিষ্টিকে কেক কাটতে। জানি না মিষ্টির কি রিঅ্যাকশন হবে। তো সেটার জন্য আর কি প্ল্যান যে কেকটা নিয়েছে, একটা সারপ্রাইজ দিই। ওদেরকে তো পাঠিয়ে দিলাম, তো কেকটা নিয়ে তারপর আমরা ওদের পিছনে পিছনে চলে যাব। পিছনে পিছনে আর আবার ওদের আগে গিয়ে বুঝতে হবে ওই জায়গাতে, কারণ ওরা ঠিক অ্যাকচুয়ালি জায়গাটা চেনে না। তো যদিও আমরা বলে দিয়েছি, তো চলো চলো। একটা স্ট্রবেরি না নি। তো এখন আমরা দোকানে চলে এসেছি, কেকের দোকানে। আর তো এখান থেকে আমরা কেক নিয়ে নেবো। তো এখন কেক দেখছি আর কি, কোনটা তোমরাই বলে দাও কমেন্টে কোনটা ভালো লাগবে। আমারটা ব্ল্যাকটাই ভালো লাগছে। কোনটা? ওইটা? ঠিক আছে, ওইটা নিয়ে নাও। তো এখন আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এই দেখো। তো এখন সোজা চলে যাবো না, আর তো লেট করে দরকার নেই, কারণ ওদেরও দেরি হয়ে যাবে তাহলে। তো চলো চলো। আর এই যে সামনে এই যে তো এখন আর পার্কের ভিতরে ঢুকে যাই। তো তোমাদেরকে আর ভিডিও করে দেখাচ্ছি। এই দেখো চলে এসেছি আমরা পার্কে, আর তাড়াতাড়ি করে কেকটাও লুকিয়ে দিয়েছি। এই যে স্বরূপ এসে রেখে এসেছে। আর এখন তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা পুরো পার্কটা। তো আগের টিকিটটাও কেটে নিই, তারপরে দেখাচ্ছি। আর ওরাও চলে এসেছে। নামো। ওরা আমাদের ফেলেই ভিতরে চলে গেছে, আমরা নিয়ে এসেছি কিন্তু ওরা আমাদের ফেলে পাতা ছিল। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। আর আমরা ফার্স্ট টাইম এসেছি না এটাতে। পিকনিক স্পটস, তারপর প্লেগ্রাউন্ড, তারপর পার্কিং আর কি দেখাবো। তো এখানে খেলার, ব্যাডমিন্টন খেলার সব মাঠ টাট আছে। আর এটা এখনো তৈরি হচ্ছে, পুরোপুরি গাছ টাছ উঠিনি, এখানে লাগানো আছে দেখো। তো চলো আর ভিতরে যাই, ভিতরে গিয়ে পুরোটার একদম ভিডিও করে দেখাবো তোমাদেরকে। চলো। তো এখন দেখি কি কি আছে পার্কের মধ্যে।
এখানে আছে কি কবুতর, পাও এই দেখো। হ্যাঁ অনেকগুলো আছে। আর এদিকে আছে মুরগ, সব দেশি মুরগ এগুলো। হয় এখান থেকে কি হয় জানো, এখান থেকে পিকনিকে যারা আসে না তারা এখান থেকে মুরগ নিয়ে, হ্যাঁ সত্যি সত্যি সত্যি, হ্যাঁ পিকনিকে আসার পর এখান থেকে মুরগ নিয়ে খেতে পারো। তো আজকে আমরা একটা নিয়ে যাবো, চলো। এ দেখো এখন সবাই এভারেস্ট থেকে নামা হচ্ছে। তো আমরা তো কিছু চিনি না কারণ প্রথম দিন, আর তো খুঁজে খুঁজে দেখছি। এখন পিছন দিকে এসেছি, এদিকে পিছনে আসার পর এদিকে দেখি অনেকটা, একটা বলতে ছোট একটা পুকুরই বলতে পারো, পুকুর আছে। আর এদিকে আর অনেক জায়গা আছে, এগুলো সাজিয়ে রেখেছে। তো আস্তে আস্তে যাবো, হ্যাঁ এটাতে যাবো, আর বাকিগুলো দেখবো আর কি কি আছে। চলো। তো এই দেখো এখানে বনভোজন লেখা আছে। আর এই যে ছোট ছোট ঘর বানিয়ে রাখা হয়েছে, এখানে একটা আছে, এখানে একটা ঘর আছে। এগুলো হলো মানে পিকনিকে আসার পর এখানে রান্না করার জন্য। আর এখানে, আর এটা পুরোটাই পিকনিক স্পট, তোমরা আসলে আসতে পারবে। তো আমরা হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত, আমি না নিতা। আর অ্যাকচুয়ালি আমাদের এই টাইমে আসে ভালো হয়েছে, দিনের বেলা ক্লিপটা দেখতে পেরেছি আর কি, আর রাতের বেলা ক্লিপটা দেখতে পাবো। কারণ এখন সব জায়গাতে লাইটিং দিয়ে দিয়েছে। তো আগের যে গরুর গাড়িতে ফটো উঠেছিলাম, এখানে এখন আবার গাধার গাড়িতে ফটো, এখন গরু থেকে গাধা হয়ে গেছে। লাইটিং করার পর হ্যাঁ ওকে, তাহলে তুমি উঠো। এই দেখো তোমাদের আরো অনেক কিছু দেখাচ্ছি। বাগান বাড়ি যখন নাম ছিল, তো বাগানের মধ্যে কি কি আছে শুধু ফুল নেই, এখানে সবজিও ফলানো হয়েছে। এগুলো কি বাঁধাকপি, তারপর টমেটো, আর এদিকে আছে কি লাই পাতা, উপরে আরো ছিল অনেক, হ্যাঁ ছিল এদিকে ধনে পাতা আছে, উপরে আরো অনেক কিছু আছে। এখন আমি হাওড়া ব্রিজ ক্রস করে যাচ্ছি। চলো এখন আমরা দেখবো, কি দেখবো বলো? যাও। আমরা কি কাকে ডাকছি বলো তো? এই যে হাঁস দুটোকে। পুরা পিছন দেখতে সাপের মতো লাগে না মুখটা? এটা লাভ টাইপের যদি করতাম কি সুন্দর লাগে না? তো এই দেখো আমরা কিছুক্ষণ হাঁসের সাথে খেলাধুলা করলাম। নিতা অনেকবার খেলাধুলা করলো, ওদেরকে আদর করেছে, খাইয়েছে। তো খাওয়ার পর এখন আমরা যাবো কোথায়? তো এই দেখো জলঘর। তো এখানে বসে এখন আমি আর নিতা চা খাবো। ধরি চা খাবো। বলো কি খেলতাম ছোটবেলায়? রান্নাবাটি খেলতাম, আর তখন যে মিথ্যে মিথ্যে খেলতাম না, যে এই যে ধরি এটাতে চা আছে, এটাতে ইয়ে আছে, তো আমরা ভাবিনি। ধরো গরম, ধরো না, ধরো একটা নাও, একটা নাও, আর শোনাই খুব টেস্টি। জিহ্বাটা পুড়ে গেছে আমার। ওই কি দেখো, এদিকে দেখো, মিষ্টিকে রাজহাঁস তারা করছে, মিষ্টি রাজহাঁস যুদ্ধ করছে। আর এদিকে মিষ্টিকে দেখতে গিয়ে আমার হাত থেকে চা পড়ে গেছে, গরম রেখে দিই। নটঙ্কি রে তুই। মোটামুটি দেখা শেষ। দিনের ভিউ দেখে নিয়েছি, রাত্রে ভিউ দেখে নিয়েছি,
আর অনেক মজা করেছি আমরা, না? খুব মজা করেছি। আর এখন হলো মেইন ওই যে সারপ্রাইজের প্ল্যানটা যেটা বলেছিলাম, তো সেটাই করব। কিন্তু হয়েছে কি কাণ্ড, আমরা যেখানে কেকটা রেখে এসেছি ওরা এখানেই বসে আছে, তো কিভাবে আনবো কিছু জানি না। তো আনার পরে আমরা কি হয়েছে, বাঘের কাছে আমরা ছাগল বাঘে দিয়ে এসেছি। তো এখন এটাকে লুকিয়ে কোনোভাবে আনবো, আনার পরে আর সারপ্রাইজ যখন কেক কাটিং হবে তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর এদিকে আমরা এখানে চা আর ভেজ পকোড়া অর্ডার দিয়ে দিয়েছি, তো সেসব খাবো আর কি। তো আর চলো তখন কেক কাটিং এর সময় দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন বুদ্ধি করে ওদেরকে এই রুম থেকে যেখানে কেক পাঠিয়ে খেয়েছি দিয়েছি। জানতে চেয়েছি, আর ওরা বারবার জিজ্ঞেস করছিল এটা কার। আমরা বলছিলাম যে এটা আমরা জানি না, অন্য কারো। তো ওই যে এখানে ফটো ওঠার জন্য, তো এখন নিয়ে যাব। লোক চলো দেখা যাক কি হয়। না এইসব করলে হইতো না, না ওখানে বইয়া কেক কাটবা জীবনে কাটতো, সবে মিল্লা কাটিলি ভাই, সবে মিল্লা কাটি ভাই। আজকে সবের বার্থডে বলা, এইদিকে আমরা বার্থডে গার্ল পিছনে চলে গেছি। তো এখানে কেক কাটা হবে না কারণ জায়গা কম, তো আমরা এখন চলে যাব সোজা ওই জায়গাতে, ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ এখানে। তো চলো এখানে যাই, আর এখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো আমাদের শুরু হয়ে গেছে এখানে বার্থডে সেলিব্রেশন। তো এখন একজন একজন করে স্টেজে উঠবেন, আজকে সবার বার্থডে। যাও মিষ্টি যাও। নিতা এই মোবাইলটা দো মা, যাও মাও যাও, সব যাও, একলাই কাটবাই। ব্যাগ রাখি দো মাসি। এখন ধাক্কা ধাক্কি লেগেছে কে কেক কাটবে, আগে বলে কেউ কাটবে না, এখন কে কাটবে এটা দেখাতে। এখন ব্লাস্ট হবে, ইয়া কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কাটো। বার্থডে গার্ল আজকে খুব এক্সাইটেড। হ্যাঁ ফাইনালি 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা পেয়ে গেলাম ভেজ পকোড়া। আর এটা খেতে খেতে আমাদের চাই শেষ হয়ে গেছে আরো 8 ঘন্টা আগেই। টেস্টি, লবণ বেশি। গরম গরম। আর এখন আমরা পকোড়া খেয়ে পূজা বাড়িতে চলে যাবো। আর কিছু করবে? আর কিছু করবো, চা খেয়ে ওরা চলে যাবে বাড়িতে, আমরা দুজন যাব বাজারে কিছু কেনাকাটা করে, তারপরে যাব। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি আমরা বাড়িতে, আমরা এখন এসেছি আর ওরা তো অনেকক্ষণ আগে এসেছে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে বাজার থেকে আমরা কি কি আনলাম। তো এই দেখো এখানে আছে ইলিশ মাছ, আর এখানে এনেছি স্টমাক, আর দেখাচ্ছি কি কি এনেছি। এখানে এনেছি এই যে
মাংস, এটা হলো কয়লার মাংস, আর তো আলু পেঁয়াজ যা যা থাকে আর কি, এগুলো এনেছি। তো এখন মিললে সবাই রান্না করবে। তো কে কি রান্না করবে? মাসি তুমি কি রান্না করবা? এগো ইলিশ মাছের ভাপা। আচ্ছা ঠিক আছে, তো মাসির হাতের ইলিশ মাছের ভাপা খাবো। আর তুমি কি রান্না করবে? এদিকে আসো। হ্যাঁ, আমি রান্না করব চিকেন কষা, তারপর মেটে কষা, লিভার স্টোমাক কষা, আর মুরগির ঠ্যাং কষা, আর মুরগির মাথা কষা। আর কিছু মুরগি না মুরগা জানি না, যে কোনো একটা কিছু হবে, কষা করব, শুধু সবকিছু কষা। আর কিছু কারণ বাকি আছে? ও ভালো পায় কষা। তো সেটা আর ঠিক। তুমি কি করবে? তোমার স্পেশাল পোলাও। হলুদ মাখানো পোলাও। কারণ সেই পোলাওটা আমি খুব ভালো করি, ওরা বলে আর কি। আর খুব এটা আমি খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমার মতো আর কি। তো এখন আমরা লেগে যাব রান্না বান্নার কাজে। তো আর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমাদের অনেক কিছু রান্না শেষ হয়ে গেছে। তো কি কি শেষ হয়েছে তোমাদেরকে আর এখন দেখাচ্ছি না, পরে খাওয়ানোর টেবিলই দেখাবো। আর এখন আরও কিছু রান্না চলছে, যেটা স্বরূপ রান্না করছে, বসিয়ে এসেছে। তো তারপর আমি করব ভাতটা, মানে পোলাওটা যেটা বলেছি সেটা করব। আর এর মধ্যেই দেখতে পাচ্ছ এই যে রেড ড্রেস পরা একজনকে তো দেখিয়ে দিই। এই যে আমাদের বাড়িতে নতুন একজন গেস্ট, বর্দা। তো বর্দার আজকে বর্দার অ্যাকচুয়ালি বোঝা আছে না, কারণ এই যে রেড ওয়ালের মধ্যে এই যে বর্দার রেড ড্রেস, এই যে থুবড়াটা ভালো করে দেখে নাও। তো অ্যাকচুয়ালি বর্দার খেলা ছিল, তো সেখান থেকে বর্দা সোজা আমাদের বাড়িতে এসেছে। তো বর্দা আজকে খেয়ে দিয়ে যাবে আমাদের বাড়িতে। আর এখন চলো রান্নাটাও দেখিয়ে দিই, চলো। তো তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের কি কি, বললাম তো আগে তো দেখাবো, এখন তো দেখাবো না কি কি রান্না হয়েছে। না কিছু বলবে না। তো এই দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে স্টোমাক কষা, যেটা আমার মুরগির ঠ্যাংও আছে। একটু দাঁড়াও, এখন দেখা যাচ্ছে, যেটা আমার খুবই ফেভারিট, আমি ভীষণ ভালোবাসি। তোমার জন্যই তো আনা হয়েছে। আজকে দেখো স্টোমাকের সাইজগুলি আমি কি করেছি, একবার ছোট ছোট করেছি, আলু টালু কিছু দিইনি, এখানে শুধু মাংস আছে বলতে স্টোমাকের। তো আর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ানোর টেবিলে, ঠিক আছে? আর খাওয়ানোর টেবিলে গিয়ে দেখিয়ে দেবো কি কি রান্না হয়েছে, সেটা বলে দিয়েছি। আমি আবার বললাম যদি তোমরা মনে না রাখতে পারো, আমারটা মনে রাখবে। তো হ্যালো গাইস, আমাদের রাধুনি এখানে চলে এসেছেন খাবার টাবার নিয়ে। এই দেখো আর কি কি হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরা দিচ্ছি, রেডি থাকো খাবার দেখার জন্য। তো এটা কি প্রথমে বলো, এটা হলো পোলাও, নিতা স্পেশাল পোলাও। তারপর বাঁধাকপি ভাজা, বাঁধাকপি না বলতে অনেকগুলো ভেজিটেবল দিয়ে এখানে, মানে ভেজিটেবল পকোড়া। তারপর আছে এখানে এটা আমার তৈরি চিকেন কষা। চিকেন না, এটা হলো সরি স্টোমাক, তারপর লিভার টিভার সব আছে এগুলা। আর এখানে তো আছে শসা লেবু, আরো আসতে চলেছে। এটাতে আছে জল। বড়দা তো একটা একটা করে আসবে, আর তোমরা একটা একটা করে দেখবে, আর আমরা একটা একটা করে খাবো। তো এখানে সামনে রাখছি, তোমাদের সাথে বসে একসাথে খাবো। তো এই দেখো স্টোমাক খাওয়া শেষ করতে পারিনি, এর মধ্যে জয়েন হয়েছে আমাদের মধ্যে ইলিশ মাছের ভাপা। তো ভীষণ টেস্টি হয়েছে, কারণ আমি অল্প খেয়ে নিয়েছি, একটু ঝালও হয়েছে। এখন আমি রিভিউ দেব, ঝাল হয়েছে একটু, আমার লেগেছে স্টোমাকটা ঝাল না, স্টোমাকটা ঠিকই ছিল। খুব টেস্টি হয়েছে। আরে দেখো বার্থডে গার্ল দুন্দুবুড়ির মতো বসে ভাত খাচ্ছে, দুন্দুবুড়ি। তো একদম লাস্ট আইটেম হলো আবার চিকেন, আর এগুলো আমি পেলে পেলে রেখেছি, মানে পরে খাবো।
এগুলো এত টেস্টি হয়েছে। তো এটা খাইনি এখনো, তো বলতে পারছি না এটা কেমন হয়েছে। টেস্ট হয়েছে। তো হ্যালো গাইস, সুন্দর হয়ে রাখো। হ্যালো গাইস, তো আমাদের পেট পুরে খাওয়ার পর এখন অবস্থা খুব কাহিল। কেন? এত খেয়েছি তো প্রচন্ড খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম, অনেক মজা করলাম। তো তারপর এখন ওদের যাওয়ার পালা। ওদেরকে আর রাখবো না আমাদের বাড়িতে। এই দেখো বর্দাও দরজার সামনে গিয়ে বসে আছে, কারণ বর্দা জানে বর্দাকে আমরা রাখবো না। বর্দাকে বলছি তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও। আর বেচারা ঘুমানোর জন্য পাগল হয়ে আছে, চোখ মুখ লাল হয়ে গেছে। তো আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আর আজকে বার্থডে গার্লের বার্থডেটাও খুব ভালো কাটলো। ফার্স্ট টাইম জীবনের ফার্স্ট টাইম মিষ্টি কেক কেটেছে, তো তার জন্য তো খুবই মজা লেগেছে। আর আজকের ব্লগটাকে আমরা এভাবেই শেষ করে দিচ্ছি। আর ভালো লাগছে না এখন, ভালো লাগছে না তোমরা বুঝতে পারবে। আমি মোবাইল এক হাত থেকে এক হাতে নিচ্ছি, কারণ এনার্জি নেই আজকে আর। তো আজকের ব্লগটাকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই। টাটা বাই বাই, গুড নাইট।